নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এনএম জেনপাস ইউজির এক্সাম, সেই এক্সাম যে কারণে আটকে আছে অর্থাৎ ওবিসি কেস, সেই ওবিসি কেসের কি আপডেট রয়েছে সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ওবিসি কেসের কিছু নতুন আপডেট উঠে এসেছে এই মোমেন্টে, এবং এই আপডেটটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা কিন্তু এর ফলে খুবই তাড়াতাড়ি হতে পারে, সেই জন্যই কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের কাছেই। তাই আমি দেখলাম যে তোমাদের কাছে এই আপডেটটা তুলে ধরা খুবই দরকার। তাই আজকে আমরা এই আপডেট সম্পর্কে এই ভিডিওতে পুরোপুরি টোটালি আলোচনা করব। যারা যারা এই আপডেট সম্পর্কে পুরোপুরি জানতে চাও তারা অবভিয়াসলি ভিডিও শেষ পর্যন্ত দেখবে, এবং একটুকু স্কিপ করার চেষ্টা করবে না, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এর ফলে কিন্তু তোমাদের কাছে একটি শুভ সংবাদ কিন্তু আসতে চলেছে, তোমাদের পরীক্ষা কিন্তু খুবই তাড়াতাড়ি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবভিয়াসলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ তোমরা অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখো, কিন্তু তার মধ্যে 97% লোক কিন্তু সাবস্ক্রাইব করে না, যেমনটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আর 2% লোক কিন্তু সাবস্ক্রাইব করে। তো প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি, প্রত্যেকের হেল্পের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো বানাই। তোমাদের অনেকেরই অনেক ভালো ভালো কমেন্ট আসে, অনেকে সাপোর্ট করো তোমরা। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, শুধুমাত্র যদি এই ভিডিওটা ল্যান্ডস্কেপে দেখছো তাহলে একবার পোর্ট্রেট করো, তারপরে শুধুমাত্র লাল কালারের যে নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা একবার ক্লিক করে দাও। আর যারা যারা পোর্ট্রেটে দেখছো তারা অবভিয়াসলি একবার ক্লিক করে বেল আইকনটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা, তোমরা অবভিয়াসলি যারা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা চলে যাবো আমাদের এবার মেইন ভিডিওতে। তো মেইন ভিডিওতে আমি তোমাদের একটি নোটিশ দেখাবো, এবং সেই নোটিশে কি বলা আছে সেই ব্যাপারে কিন্তু পুরোপুরি ডিটেলসে বলবো। তো চলো চলে যাওয়া যাক মেইন ভিডিওতে। তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের নোটিশটা নিয়ে চলে এসেছি এখানে। তো এখানে নোটিশে কি কি বলা আছে পুরোপুরি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে বলে দেবো। তো ফার্স্ট আমরা দেখে নিই যে এই নোটিশটা কবে প্রকাশিত হয়েছে। তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এই নোটিশটা কিন্তু 26/5/2025 প্রকাশিত হয়েছে। আর এটা কোথায় থেকে প্রকাশিত হয়েছে তোমরা যদি এখানে ভালো করে চেক করো, ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের তরফ থেকে কিন্তু এই নতুন নোটিফিকেশনটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই নোটিফিকেশনে কি কি বলা আছে পুরোপুরি আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। ফার্স্টে তোমাদের নোটিফিকেশনে কিছু পার্ট আমি দেখিয়ে দিই, তারপর আমি তোমাদের পুরোপুরি বাংলাতে পুরোপুরি ভালো করে বলে দেবো। তো এখানে সাবজেক্ট যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, সাবজেক্ট কি রয়েছে, কন্ডাক্ট অফ বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ 07, অর্থাৎ একটা নতুন বেঞ্চমার্ক সার্ভের কথা এখানে বলা হয়েছে। আর কোর্টের কোর্টের রায় অনুসারে কিন্তু একটা নতুন বেঞ্চমার্ক সার্ভের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে পুরোপুরি গোটাটা লেখা আছে, তোমরা চাইলে এখানে পড়তে পারো। মেইনলি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন রেসপন্স অফ পাবলিক নোটিশ, এখানে কিন্তু পুরোপুরি মেনশন করা আছে যে যে জাতিগুলির কথা এখানে মেনশন করা আছে সেই অনুসারে লিস্ট অফ ওবিসি কেসের জন্য কিন্তু এখানে একটা নতুন সার্ভের কথা কিন্তু এখানে বলা হয়েছে। মেইনলি ওবিসি কেসের জন্যই কিন্তু এই সার্ভেটা করা হচ্ছে। তো এই নতুন যে সার্ভেটা হবে, এই সার্ভের ব্যাপারে কি কি আপডেট, মানে এই সার্ভেটা কবে শুরু হচ্ছে কবে শেষ হবে, তার উপর কিন্তু তোমাদের যে এক্সাম তার ডেট কিন্তু অনেকটা নির্ভর করছে। তো তোমাদের আমি পুরোপুরি দেখিয়ে দিচ্ছি যে এই সার্ভেটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে, পুরোপুরি ডিটেলসে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেইনলি এই সার্ভেটা কিন্তু মহামান্য তোমাদের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের রায় অনুসারে কিন্তু এই সার্ভেটা করা হচ্ছে। এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক সার্ভে, যেমনটা তোমাদের আমি আগে দেখালাম। তো চলো দেখে নেওয়া যায় যে কোন কোন ডেট অনুসারে কিন্তু তোমাদের এই সার্ভেটা হবে, আর তার সঙ্গে তোমাদের এক্সামের কি লিঙ্ক আছে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, আমি তোমাদের নোটিসে আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি, সেকেন্ড পার্ট এটা। তো এখানেই তোমাদের পুরোপুরি ডেট গুলো কিন্তু মেনশন করা আছে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই বেঞ্চমার্ক সার্ভে যেটা, সেটা স্টার্ট বলা হয়েছে তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ এখানে 28/5/2025, অর্থাৎ 28শে মে 2025। কমপ্লিট করতে বলা হয়েছে কিন্তু 6/6/2025 কমপ্লিট করার জন্য ডেট দেওয়া হয়েছে এখানে। আর কমপ্লিট মোটামুটি 7 তারিখ বা 6 তারিখের মধ্যে কিন্তু এই গোটাগুটি সার্ভেটা কমপ্লিট করতে বলার কথা বলা হয়েছে। আর তোমাদের যে রিপোর্টটা রয়েছে সেই রিপোর্টটা কিন্তু কমিশনের কাছে তোমাদের জমা দেওয়ার কথা বলা হয়েছে 9/6/2025, এর মধ্যে কিন্তু তোমাদের যে রিপোর্টটা আছে সেটা কিন্তু জমা দিতে বলা হচ্ছে। এবার মেন কথা হচ্ছে, এই সার্ভের সঙ্গে এএনএম জেএনএম জেনপাস ইউজি পরীক্ষা এছাড়াও অন্যান্য অনেক পরীক্ষা এর সঙ্গে জড়িয়ে আছে। তো এর সঙ্গে কি সম্পর্ক রয়েছে মেনলি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, তোমাদের আমি ভালো করে বোঝাই, সেটা হচ্ছে তোমাদের ওবিসি কেস যেটা চলছে তার উপরেই কিন্তু এই সার্ভেটা। এবার সার্ভের তারিখগুলো যদি তোমরা লক্ষ্য করো, 9/6-এর মধ্যে কিন্তু তোমাদের এই গোটাগুড়ি সার্ভেটা কিন্তু কমপ্লিট করে একদম সার্ভে রিপোর্ট কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো ভালো করে দেখো, তোমরা ওখানে দেখতে পাবে তোমাদের 19 তারিখে কিন্তু ওবিসির কিন্তু আরেকটা কেস রয়েছে, যেটা কিন্তু আগে থেকেই শুনানির ডেট কিন্তু নির্ধারণ করা হয়েছে 19শে জুন 2025। তো 19শে জুন 2025 তোমাদের যে ডেটটা নির্ধারণ করা হয়েছে, তার আগে যদি এই সার্ভে রিপোর্টটা চলে আসে,
অর্থাৎ 9/6/2025 মধ্যে কিন্তু এই সার্ভের রিপোর্টটা চলে আসবে। তো যখন এই সার্ভের রিপোর্ট চলে আসবে তখন কি তোমাদের তারপরে আর কি কোনো প্রবলেম হবে বলে তোমাদের মনে হয়? তার কারণ হচ্ছে 19 তারিখে যখন শুনানি হবে তখন যদি সার্ভের রিপোর্টই চলে আসে, তাহলে কি আর ওবিসি কেস চলবে? তার কোনো কি কোশ্চেন রয়েছে? অবভিয়াসলি চলবে না। তার কারণ যখনই মহামান্য তোমাদের যে হাইকোর্ট রয়েছে তিনি যখন শুনানি শোনাবেন, তখন কিন্তু আর কোনো প্রবলেমই হবে না। কারণ যখন রিপোর্টই চলে আসবে, রিপোর্টের এগেইনস্টে তিনি শুনানি শোনাবেন এবং তার উপর ভিত্তি করে কিন্তু নতুন রায় দেওয়া হবে এবং তার উপরে কিন্তু এই ওবিসি কেসটা পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে। এবার কথা হচ্ছে কেন ওবিসি কেস এইভাবে মেটানো হবে, তার কারণটা দেখো। ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, এখন কিন্তু তোমাদের রাজ্যে যে 44,000 তোমাদের চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসছে। এছাড়াও ডাব্লিউবিপি কেপির তরফ থেকে কিন্তু প্রপারলি তোমাদের যে পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল, যেগুলি 2024 থেকে অ্যাডমিশন তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, তার কিন্তু এখনো কোনো আপডেট নেই, সেহেতু সেই পরীক্ষাগুলোও করতে হবে। সামনে 2026-এর ভোট আসছে, তার জন্য কিন্তু পুলিশেরও দরকার রয়েছে। এছাড়াও একটা তোমাদের যেই স্টুডেন্টদের যে ভোট ব্যাংক, সেটাকেও কিন্তু কোনো দিনই রাজ্য সরকার ছাড়তে চাইবে না। সেই জন্য কিন্তু ওবিসি কেস কিন্তু এবার খুবই ভালোভাবে মিটতে চলেছে। তার পুরো যে প্রমাণপত্র সেটা আমি তোমাদের চোখের সামনে কিন্তু তুলে ধরলাম। তার কারণ হচ্ছে 9 তারিখের মধ্যে যদি সার্ভে কমপ্লিট হয়ে যায়, তার যে রিপোর্ট সেটা যখন 19 তারিখে তোমাদের আমাদের হাইকোর্টের কাছে যাবে, তখন কিন্তু তিনি পজিটিভেই রায় শোনাবেন, কোনো দিনে নেগেটিভে রায় শোনাবার কোনো ধরনের কোনো অপশন কিন্তু নেই। এবার মেন কথা হচ্ছে যে এই সার্ভেটা ভালোভাবে যাতে কমপ্লিট হয়ে যায় 9 তারিখের মধ্যে, তারপর কিন্তু তোমাদের একটা পজিটিভ নিউজ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আর এবার কথা হচ্ছে যে এএনএম জেএনএম এবং জেনপাস ইউজি তাহলে পরীক্ষা কবে থেকে শুরু হবে বা কি ব্যাপার। দেখো এখনো পর্যন্ত তোমাদের কিন্তু কোনো ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়নি, তোমরা যেমনটা জানো অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ডেট কিন্তু নেই। তো আমি তোমাদের একজন অফিসিয়াল মেম্বারের সঙ্গে কথা বলেছিলাম, যার কিন্তু ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা একটা আন্দাজ করতে পারবে মেনলি এবার কি, যে 19 তারিখে যদি তোমাদের ওবিসি কেসটা শেষ হয়ে যায়, তোমরা আশা রাখতে পারো যে তোমাদের তারপর কিন্তু জেনপাস ইউজির জন্য কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন, তার যে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন, সেটা কিন্তু তোমাদের জুনের এন্ডের দিকে কিন্তু প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেমনটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম, অনেক আগেই তোমাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে এরকম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো আশা করছি তোমরা গোটা ব্যাপারটা বুঝতে পেরে গেছো। যদি যদি তোমরা কোনো কনফিউশন থেকে থাকে, যদি তোমাদের ছোট কোনো কনফিউশনও থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবে। আমরা কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই করার জন্য অল টাইম বসে আছি। তো কোনো ধরনের কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। তো আজকে এই আপডেটটা দেওয়ার জন্য আমি গোটা ভিডিওটা বানালাম। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, তাও তোমাদের এই আপডেটটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমাদের আমি আপডেটটা প্রোভাইড করে দিলাম। যারা যারা কনফিউশনে আছো তারা অবভিয়াসলি কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করে নেবে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা অন করে দেবে। কারণ এই ধরনের নতুন নতুন আপডেট কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসি। প্রত্যেকটা ছোট আপডেটও কিন্তু আমরা কভার করি তোমাদের জন্য, যাতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে। কারণ তোমাদের মধ্যে 97% লোক কিন্তু তোমরা আমাদের ভিডিও দেখো, অনেকে আমাদের ভিডিও দেখো, অনেকে অনেক ভালোবাসা দাও, কিন্তু সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং যদি আমাদের সাবস্ক্রাইবার অনেকটা বেশি হয়, তখন কিন্তু আমরা তোমাদের জন্য কিন্তু বায়োলজি ক্লাস আনার একটা ভাবনা চিন্তা করে রেখেছি, যেটা কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া পসিবল নয়। তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই রাখবো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।